হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। সবাই কেমন আছেন? আশা করছি আমার সকল ভিউয়ার্স, ভাইয়েরা আপুরা যে যেখানে আছেন ভালো আছেন, সুস্থ আছেন। নতুন আরেকটি ভিডিও নিয়ে হাজির হয়ে গেলাম। আশা করছি ভালো লাগবে। অবশ্যই ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন। আজকের ভিডিওটা বিকাল থেকে শুরু করছে। দেখতেই পাচ্ছেন প্রচন্ড কিন্তু রোদ উঠেছে বাহিরে। আর এত পরিমাণে গরম ছিল মানে বাসার ভিতরে থাকা যাচ্ছিল না। বাহিরে তো কি বলবো দেখেন। এখন যেহেতু পশ্চিম দিকে হচ্ছে সূর্যটা গেছে, পুরো রোদটা হচ্ছে আমার রুমে লাগতেছিল। মানে দুপুরে একটু ঘুমিয়েও শান্তি নেই। তো এগুলো জাস্ট আমি হচ্ছে একটু বিকেলের টাইমে শলার ঝাড়ু দিয়ে একটু ঝাড়ু দিয়ে দিচ্ছি। প্রত্যেকদিনই হচ্ছে এগুলো ঝাড়তে হয় না? দেখা যায় উপরে কিন্তু ময়লা থাকে। আর যেহেতু আজকে সকালে একটু ব্যস্ত ছিলাম করতে পারিনি। তো ভাবলাম বিকেলে করে ফেলি। তাছাড়া হচ্ছে ছেলে-মেয়ের বাবা আসবে। তো ভাবলাম সেই সাথে একটু গুছিয়েও ফেলি। হালকা ধুলো যেটা আছে সেটাও সরে যায়। বাট পুরুষ মানুষ ঘরে আসলে কি হয় দেখা যায় এখানে কাপড়-চোপড়, এখানে তোয়ালে, এখানে কাপড়-চোপড় খুলে এগুলো কিন্তু রেখে দেয়। তাদের মানে খুবই কিন্তু আরো অগোছালো হয়ে থাকে ঘর। তো যাই হোক কি আর করার। তো সন্ধ্যার দিকে সে হচ্ছে চলে আসছে। দুপুরে ৩ টার দিকে হচ্ছে রওনা দিয়েছিল। তো মাগরিবের আজানের আগেই হচ্ছে চলে আসছে। আর মেয়ে তো তার বাবাকে পেয়ে খুবই খুশি। মানে কিছুক্ষণ যাবত একদম কোল থেকে নামতেই ছিল না। শুধু গলা ছড়িয়ে ধরেছিল। যেহেতু অনেকটা দিন পরে আসছে। আর যেহেতু অফিসে যেহেতু একটু ব্যস্ত ছিল এর জন্য কিন্তু এখন দেখা গিয়েছে সপ্তাহে, সপ্তাহে আসতেও পারে না। ১ মাসে হয়তো এসে ২-৩ দিন থেকে যায়। বাসায় কিন্তু একদম পুরোপুরি সব বাজারই কিন্তু শেষ। বিশেষ করে হচ্ছে মাছ-মাংস এগুলো। একদম ফ্রিজ ফাঁকা। তো সেই সাথে হচ্ছে এখানে শুকনো বাজারগুলো হচ্ছে রাতের দিকে করতে আসছি। যেহেতু সকালবেলা হচ্ছে মাছের বাজারে যাবে তো মাছ, মাংসের দিন হচ্ছে শুকনো বাজার সবকিছু চালও নিতে হবে। তো সব একবার নিতে গেলে দেখা যায় কষ্ট হয়ে যাবে। এজন্য হচ্ছে রাতের দিকে হচ্ছে শুকনা বাজারগুলো করে নিলাম। আপনার ভাইয়া দেন আয়াতগুলোকে সাথে নিয়ে হচ্ছে গিয়েছিলাম। আর সেই সাথে সকালে এখানে রাতের দিকে আর ভিডিও করিনি। তো সকালের দিকে নাস্তা বানিয়েছি। চা, পরোটা, ডিম ভাজা। এগুলো দিয়ে হচ্ছে এখন সবাই মিলে নাস্তা করে নিচ্ছিলাম। সে হচ্ছে আবার নাস্তা শেষ করে যাবে হচ্ছে মাছ, মাংস এগুলো বাজার করতে। তো এর ফাঁকে এগুলো হচ্ছে আমি একটু গুছিয়ে নিচ্ছি। রাতের দিকে হচ্ছে আর গোছানো হয়নি। যা এনেছিলাম সেগুলো হচ্ছে একটু বের করে নিচ্ছি। তারপর হচ্ছে চাল আনা হয়েছে, চালের বস্তা, তেল তো ওগুলো হচ্ছে রেখে দিয়েছি। আর এখানে হচ্ছে শুকনো মসলাগুলো কিছু তো আছে আর কিছু অল্প, অল্প আনা হয়েছে। আবার শেষ হলে তো আমি আনবই। আর আমার জন্য হচ্ছে একটা কোরিয়ান রামেন এনেছি। জানি না টেস্ট কেমন হবে। আগে কখনো ট্রাই করিনি। তো নিয়ে আসলাম। আর সেই সাথে এখানে চিনি, চাপাতি, দেন হচ্ছে হলুদ, মরিচ, ধনিয়া যা প্রয়োজন ছিল গুঁড়া মসলা। দেন আয়াতগুলো সুজি যেহেতু ও সকালে আর রাতে হচ্ছে সুজি খায় এখনো পর্যন্ত। তো সুজি, হুল পাউডার দেন হচ্ছে আটা, চিনি ওগুলো ছিল। তো ওগুলো হচ্ছে এক, এক করে রেখে দিচ্ছি। ছিল হচ্ছে আবার রোস্ট আর হচ্ছে পোলাও খেতে চেয়েছে। তো ওটা হচ্ছে তো আয়নার আব্বু বাজারে তো গিয়েছে। আগে বাজার করে আসুক। দেন হচ্ছে আজকে না হলে কালকে রান্না করে খাওয়াবো। তো এগুলো হচ্ছে আপাতত গুছিয়ে রেখে দিচ্ছি। যেগুলো প্রয়োজন নাই ওগুলো সাইডে রেখে দিয়েছি। আর যেগুলো হচ্ছে খালি হয়ে গিয়েছে ওগুলো হচ্ছে একটু রিফিল করে নিচ্ছে। যেমন চা পাতা, চিনি এটাই মনে হয় সবথেকে বেশি প্রয়োজন পড়ে। চা পাতা, চিনি, আটা, সুজি, হুল পাউডার এই টাইপের জিনিসগুলা বেশি প্রয়োজন পড়ে। মানে সকালে বিকালে চা নাস্তা খাওয়া হয়। দেন হচ্ছে চা, কফি এগুলোর জন্য কিন্তু চিনিটা অনেক বেশি যায়। তো যাই হোক ওগুলো গুছগাছ করে এখন হচ্ছে যে দুপুরের জন্য রান্না করব। এগুলো হচ্ছে আগে একদম অনেকদিন আগে আমি হচ্ছে মাছ কিনেছিলাম। সেগুলো হচ্ছে এক বক্স ছিল। তো ওগুলো হচ্ছে আমি বের করে নিয়েছি। একদম ফ্রিজ পরিষ্কার করা হয়ে গিয়েছে। ড্রয়ার যেহেতু খালি আর সেই সাথে মাছ এগুলো হচ্ছে বের করে নিয়েছি। এখন হচ্ছে বাইলা মাছ নিয়েছিলাম। তো এগুলো হচ্ছে শুকনো, শুকনো করে হচ্ছে ভুনা করব। আর সেই সাথে হচ্ছে তেলাপিয়া দেন হচ্ছে ঝাটকাই টাইপের ইলিশের ঝাটকাই টাইপের মাছ ছিল। তো এগুলো হচ্ছে একটু টমেটো দিয়ে ঝোল, ঝোল করে রান্না করব। আইনের আব্বু আবার দেখা গিয়েছে একটু গুড়া মাছ, টাকি মাছ এই টাইপের মাছগুলো বেশ পছন্দ করে দেশি টাইপের মাছগুলো। বাট ওগুলো সচরাচর পাওয়া যায় না। আর পাওয়া গেলে কিন্তু বাচ্চারা খেতেও চায় না। তো এগুলো হালকা পাতলা আগের ছিল। তো এগুলো হচ্ছে এখন তাকে রান্না করে দিচ্ছি। তো ওইটা হয়ে গিয়েছে। আর এখানে হচ্ছে যে টমেটো দিয়ে একটু পাতলা ঝোল করে নিব। যেহেতু একদম ভুনা, ভুনা খেতেও ভালো লাগবে না।
আর সন্ধ্যার দিকে এখন হচ্ছে যে একটু রামেন রান্না করব। তো এখানে ডিম, সসেজ এগুলো নিয়ে নিয়েছি। আর সাথে হচ্ছে দুলাভাই ছিল। তো মা হচ্ছে বাড়ি থেকে আসছিল। যেহেতু ধান উঠেছে আসতেও কিন্তু পারতেছিল না। তো হুট করে হচ্ছে সন্ধ্যার দিকে আসে আবার কিন্তু ভোরবেলা চলে যাবে। তো ভাবলাম সন্ধ্যার দিকে সবার জন্য হচ্ছে একটু রামেন রান্না করি। তো সবাই খাবো মিলেমিশে। এর জন্য হচ্ছে একটু বেশি পরিমাণে নিয়েছি। আমি যখন নিজে একা খাবো মাঝে, মাঝে তখন হচ্ছে অনেক পরিমাণে হচ্ছে ঝাল দিয়ে খাবো। আর না হলে দেখা যায় ওরা কিন্তু ঝাল খেতে পারবে না। আর বাচ্চারা যেহেতু খাবে ওরাও কিন্তু খুব একটা ঝাল খেতে পারবে না। এর জন্য আমি যে কয়টা প্যাকেট নিয়েছিলাম তার থেকেও অল্প পরিমাণে হচ্ছে মসলা এড করেছিলাম। পুরো মসলাগুলো এডও করিনি। যদি একটু ঝাল হবে আর এক্সট্রা করে কিন্তু আরো চিলি ফ্লেক্স অনেক কিছু কিন্তু এড করতাম এক্সট্রা মসলা। যেগুলো অ্যাকচুয়ালি আমি করিনি। তো এগুলো এই যে দিয়ে এখন হচ্ছে ভালো করে সিদ্ধ করে নিলাম। দেন হচ্ছে কিছু সসেজ ভেজে নিব ৪-৫ টার মতো করে। আর সেই সাথে হচ্ছে ডিম বয়েল করে নিয়েছিলাম ৪ টার মতো। ডিম বয়েল কিংবা হচ্ছে একটু পোস্ট করলে আরো মনে হয় বেশি ভালো লাগে আমার কাছে। তো আয়নার আব্বু বলল, "ডিম বয়েল করো।" তো যাই হোক এখানে এই যে ডিমগুলো বয়েল করে নিয়েছি। এখন হচ্ছে ২ পিস করে কেটে নিব। তো এখানে সবার বাটি হচ্ছে আমি সাজিয়ে নিয়েছি। ডিম, তারপর হচ্ছে সসেজ এগুলো দিয়ে এগুলো কিছু ঘরে ছিল তো এগুলো দিয়ে হচ্ছে সাজিয়ে নিয়েছি। আরো কিন্তু চাইলে অনেক কিছু এড করা যায়। খেতে কিন্তু আরো বেশি ভালো লাগে। আর উপর দিয়ে আমি হচ্ছে একটু সাদা তিল হচ্ছে এড করে দিচ্ছি। দেখতে কিন্তু বেশ ভালোই লাগে। তো এই তো সন্ধ্যার নাস্তা কিন্তু রেডি হয়ে গিয়েছে। সন্ধ্যার নাস্তা বললে ভুল হবে। প্রায় 8:30 9টার মতো বেজে গিয়েছে। তখনই হচ্ছে হুট করে হচ্ছে খেতে চেয়েছে তো সবাইকে বানিয়ে দিলাম। আর সেই সাথে যে আমারটা হচ্ছে নিয়ে নিয়েছি। খেতে কিন্তু বেশ ভালো লেগেছে মানে অন্যান্য নুডলস এর থেকে। তো চলেন ঠিক আছে আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করে দিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবার নেক্সট ভিডিওতে দেখা হবে। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম অ্যান্ড থ্যাংকস ফর ওয়াচিং।